আপনার চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে বিট ঠেলে এগোতে হবে। অনেক রকমের কথা কিন্তু কানে আসবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, লাইফ আপনার, চয়েস আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। শুনতে খারাপ লাগলেও সত্যিটা এই যে আপনি যাদেরকে বন্ধু ভাববেন তাদের অনেকেই কিন্তু আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা গায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি একটুও সেই সুযোগটাই দিবেন না, অযথায় তর্কে যাবেন না, বুঝাতে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই। কেউ যদি আপনাকে মূর্খ বলে তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস এইটাই দরকার। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটাকে নিজেই নিন। যারা শিরোধারা সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারাই আসলে জীবনটা চেনে এবং বুঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয় মানুষের সাথে কোথাও ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরো দুটো সিনেমা দেখুন, কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার কাছে আপনি দোয়া করুন। সোজা কথা হলো তাদের কথা রিয়াক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলো ফেলে দিন। দিন শেষে কিন্তু আপনি জানেন আপনি কেমন বা কি, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তাদের কাছে নিজেকে প্রকাশ করুন, তাদেরকে এক্সপ্লেন করুন, তাদের কাছে ঝুঁকতে শিখুন, কারণ তারা শুধু আপনার ভালোটাই চায়, আর বাদ বাকি দুনিয়াকে জঙ্গল মনে করে ঝেড়ে ফেলে দিন। একটা কথায় মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর, আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোণে কোণে বেড়ে ওঠা কাটা জবগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার কিন্তু উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোরও প্রয়োজন নেই। এগুলা বাদ না দিতে পারলে লসটা আপনারই। সত্যি কথা বলতে কারো ভালো কেউই চায় না। আপনি ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলবেন, এটা কেউই সহ্য করবে না। মোট কথা, নিজের ভালোর থেকে অন্যের ভালো যদি কেউ দেখে তাহলে কিন্তু সত্যি গা জ্বলে। মানুষ নিজেকে সুখী দেখতে চায়, অন্যকে না। এই স্বার্থপর দুনিয়াতে নিজেকে সুখী করার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। আপনি যদি কারোর জন্য চিন্তা করেন তাহলে দেখবেন ওই মানুষটি আপনার সাথে আগে বেইমানিটা করবে, আর একবার যদি জানতে পারে আপনার দুর্বলতা তাহলে বারবারই ওইখানে আঘাত করবে। আমরা অন্যের জন্য চিন্তা করতে করতে নিজের জীবনটাই দিয়ে ফেলি, কিন্তু দিন শেষে দেখি ওই মানুষগুলো আমাদেরই খোঁজ নেয় না। এই জন্যই বলি আগে নিজের জন্য বাঁচতে হবে, তারপর অন্যদের জন্য। আরেকটা কথা বলি, যে মানুষগুলোর জন্য আপনি অনেক কিছু করবেন সেই মানুষগুলো যখন আপনার বিপদে পাশে থাকবে না সেই মানুষের সাথে বন্ধুত্ব রাখবেন না। বন্ধুত্ব বাদ দিয়ে যদি অন্য কোনো সম্পর্ক হয়ে থাকে সেটার থেকে বেরিয়ে আসুন। তেলের মাথায় কিন্তু তেল দিতে সবাই জানে, কিন্তু যার মাথায় কোনো তেল নেই তাকে কিন্তু তেল দিবে না। আমি মনে করি মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করার থেকে নিজেকে নিজের মতো করে তৈরি করুন, যেন কারো কাছে আপনার কোনো হাত পাততে না হয়। আপনার সাথে সবাই বেইমানি করলো, আপনার যোগ্যতা কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনি নিজেকে একবার যোগ্য করে তুলুন, দেখবেন যে মানুষগুলো আপনাকে কখনো গণাই ধরতো না সেই মানুষগুলো আপনাকে সালাম দিয়ে কথা বলবে, আপনার কথা তার কাছে অনেক গুরুত্ব থাকবে। নিজের দুর্বলতা কখনো কাউকে শেয়ার করবেন না। নিজের সুখ শান্তি যতটা হাইড করে রাখা যায় ততই আপনার জন্য মঙ্গল, কারণ মানুষের কুনজর লাগে। কিছু কিছু মানুষের চোখের দৃষ্টি এত পরিমাণে খারাপ মানুষের লাইফটা তছনছ করে দেয়।